তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি কালীঘাটের কালী মন্দির নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখুন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কালীঘাট মন্দির কলকাতার প্রসিদ্ধ এই তীর্থস্থান। হিন্দু শাস্ত্রে 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র হলো এই কালীঘাট মন্দির। আর এই পীঠস্থানকে কালীতীর্থ কালীঘাট বলা হয়। এখানে নিজের মনস্কামনা পূরণ করতে দেশ বিদেশ থেকে মানুষ এসে ভিড় করেন। জানা যায় 1806 থেকে 9 সালে বরিশার জমিদার সাবর্ণ চৌধুরীদের কেউ এই মন্দিরটি নির্মাণ করেন। জানা যায় ব্রহ্মানন্দ গিরি ও আত্মারাম ব্রহ্মচারী নামে দুই সন্ন্যাসী পুষ্টি পাথরের একটি শিলাখণ্ডে দেবীর রূপদান করেন। কালীঘাট মন্দিরটি 15 শতকের মনসার ভাষণ এবং 17 শতকের কবি কঙ্কনচণ্ডীর মতো বেশ কয়েকটি ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। বাংলার অন্যতম প্রাচীন শক্তিপীঠ কালীঘাটের প্রতিষ্ঠা ঠিক কবে হয়েছিল তা বলা খুবই কঠিন, তবে মনে করা হয় এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো। বলা হয় এই মন্দিরে দর্শনার্থীরা কেউই খালি হাতে ফেরত যায় না। মা কালী সবারই মনস্কামনা পূর্ণ করেন। দেশের নানা জায়গা থেকে মায়ের মন্দির দেখতে ও পুজো দিতে বহু লোক সারা বছর ধরে আসেন। প্রতি বছর দুর্গাপুজো, দীপান্বিতা কালী পুজোর দিন প্রচুর লোক মন্দিরে পুজো দিতে আসেন। কলকাতা মহানগরীর একটি অন্যতম দর্শনীয় স্থান এই কালীঘাটের মন্দির। বলা হয় মহাদেব যখন দেবী সতীর মৃত শরীরকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন, তখন পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দিয়েছিলেন। দেহাংশগুলি যেখানে গিয়ে পড়ে সেগুলি এক একটি শক্তিপীঠে পরিণত হয়। এই রকমই একটি শক্তিপীঠ হলো কালীঘাট মন্দির, যেখানে দেবীর ডান পায়ের আঙুল পড়েছিল বলে লোকমুখে কথিত আছে। কলকাতার এই কালীঘাট মন্দিরের কালী মূর্তিটি পুষ্টি পাথরের অবিলম্ব রীতিতে এটি নির্মিত। এই মূর্তির জিভ, দাঁত ও মুকুট সোনার, হাত ও মুন্ডমালাটিও সোনা ও রূপো দিয়ে তৈরি। মন্দিরে স্থাপিত বিগ্রহের নিম্নভাগ দেখা যায় না। বলা হয় মন্দিরের মধ্যে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। এটি কারোর সম্মুখে বের করা হয় না। প্রতি বছর স্নানযাত্রার দিন মন্দিরের রুদ্রদ্বার কক্ষে চোখ বাঁধা অবস্থায় মূর্তিটিকে স্নান করানো হয়। ভাদ্র, পৌষ ও চৈত্র মাসে দেবী দর্শন বিশেষ পুণ্যজনক বলে অনেকে মনে করেন। ভক্তরা কেউ শ্যামাকালী, দক্ষিণাকালী, রক্ষাকালী, ভদ্রকালী, শ্মশানকালী, গুহাকালী, গুহকালী নামে বলে থাকেন। 10 মহাবিদ্যার প্রথম বিদ্যাই হলেন কালী। কালীর জন্ম নিয়ে পুরাণ কাহিনীতে উল্লেখ রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই মন্দিরেই বাংলার সর্বাধিক তন্ত্র সাধনা করা হয়। কলকাতার কালীঘাট মন্দিরও দেখতে এরকম। ভূত, ভাম্পায়ার, আত্মসমস্যার মানুষ আসেন এখানে চিকিৎসা করতে। এই মন্দিরে যেখানে এই ধরনের কাজ হয় সেখানকার পরিবেশ এতটাই ভয়ানক যে দেখলে একজন সাধারণ মানুষ ভয় পেয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতো বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।